এখন 4-5টা টিম একসাথে খেলতেছে, তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে। না, অবশ্যই এই ধরনের ম্যাচ জিতলে আমরা অনেক ইন্সপায়ারিং হই, আর এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অলমোস্ট ম্যাক্সিমাম সবারই কংগ্রেচুলেশন দেওয়া হয়েছে, মানে বাদ যায়নি। ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখেন আগে যখন ন্যাশনাল টিম খেলতো হয়তো সাথে এই টিমটা খেলতো, ইমাজিন টিম, এইচপি টিম। তো এখন 4-5টা টিম একসাথে খেলতেছে, তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে, বোঝা যাচ্ছে। আমরা দেখেন ওয়ার্ল্ডের 4-5টা জায়গায় আমরা খেলতেছি, তো এটা আমাদের জন্য ডেফিনেটলি খুবই ভালো সাইন। দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন, ওইখানে আসলে সিরিজ আছে বাংলাদেশের সামনে, তো অবশ্যই জাতীয় দলে ফেরারও তো একটা বড় একটা সুযোগ অবশ্যই করা যায়। অবশ্যই, যেহেতু এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স, তো এই জায়গাটা ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে কামব্যাক করে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টি আসলে কিভাবে দেখছেন? আপনি তো টিমের পার্ট ছিলেন, মানে বিনে ক্রিকেটার কেমন লাগছে আসলে? না, অবশ্যই এই ধরনের ম্যাচ জিতলে আমরা অনেক ইন্সপায়ারিং হই, আর এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো অবশ্যই অ্যাজ এ ক্রিকেটার এটা আমাদের জন্য অনেক ভালো সাইন। ভাই, যেহেতু নেক্সট ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকাতেই হবে, সেখানে আপনি খেলতে যাচ্ছেন, মানে এটা একটা এক্সট্রা মোটিভেশন হিসেবে কাজ করছে, কিন্তু ওখানে পারফর্ম করলে জাতীয় দলে আবার ফেরার রাস্তাটা মানে সহজ হয়ে যাবে। না, টু বি অনেস্ট এত লম্বা চিন্তা করতেছি না, জাস্ট এই সিরিজটা খেলতে যাচ্ছি, জাস্ট এনজয় করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি, জিততে পারি, এই সিরিজটাতে কনসেন্ট্রেশন আছে। এই সিরিজে কোনো পার্সোনাল গোল আছে কিনা আপনার, বা থাকে না টার্গেট একটা এরকম? আচ্ছা, পার্সোনাল গোলটা এখন রিভিল করতে চাচ্ছি না, যেহেতু নিজের মতন করে প্ল্যান করছি। আলটিমেট টিমটা জেতানোটাই হচ্ছে সবচেয়ে বড় গোল। প্রিপারেশনটা আসলে কেমন হলো? ওখানে তো উইকেট সম্পর্কে তো আপনার ধারণা আছে। যেহেতু আমাদের এখানে কিন্তু একটা দল অলরেডি খেলতেছে, তো আমরা কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচই আমরা যেসব গ্রাউন্ডে খেলবো ওই সব জায়গাতেই খেলা হচ্ছে, তো ওই জায়গা থেকে কিন্তু আমরা ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। যেহেতু লাইভ খেলা দেখা যাচ্ছে, তো ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি যে এখানে উইকেটের কি বিহেভ থাকবে, তো এটা বুঝতে পারতেছি এখন থেকে। আর ন্যাশনাল টিমে কাউকে কংগ্রেচুলেট করেছেন কিনা অস্ট্রেলিয়া এখন যারা আছে? অলমোস্ট ম্যাক্সিমাম সবারই কংগ্রেচুলেশন দেওয়া হয়েছে, মানে বাদ যায়নি। ভাই, আরেকটা বিষয়, আপনি নিজে নাহিদ রানাকে এই সিরিজে দেখতে চেয়েছিলেন কিনা? অনেকে নাহিদ রানাকে নিয়ে বলছিল যে আসলে থাকলে অনেক ভালো হতো। ডেফিনেটলি ওর মতন বলার আমাদের টিমে থাকলে আমাদের টিমের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। যেহেতু যারা ছিল অ্যাভেলেবেল, ওরা ওদের বেস দিয়ে জিততে পারছে, এটাই ভালো জিনিস যে আমাদের পাইপলাইন ন্যাশনাল টিমে যারা আছে ওরা ভালো করতেছে। নাইম শেখের অ্যাগ্রেশনটা দেখতে পাবো কিনা? ফার্স্ট অফ অল এখানে দুইটা হলো 4 ডে ম্যাচ, দেন হচ্ছে 1 ডে ম্যাচ, তো চেষ্টা থাকবে সিচুয়েশন অনুযায়ী খেলার, যেভাবে করে এতদিন প্রিপারেশন নিচ্ছি ওইটার জন্য প্রপার ডেলিভার করতে পারি, এটাই ফোকাস থাকবে। টিমের অবস্থাটা একটু লাস্ট করবেন। টিম হচ্ছে কিছু প্লেয়ার ওইখানে আছে, কিছু প্লেয়ার যারা এখানে অ্যাভেলেবেল আছে, সবাই একসাথে ভালো বন্ডিং হওয়ার চেষ্টা করতেছি। ওইখানে গিয়ে হয়তো ফুল টিমটা একসাথে পেলে আমরা ইনশাল্লাহ সোফার ভালো করার আশা করতেছি।